আমরা সবাই ভালো আছি তো? অনেকদিন পর কয়েকজনের মুখ দেখতে পাচ্ছি। খুব ভালো, খুব ভালো। লজ্জা পেয়ে গেছে। না না, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই কোভিডের সময় জোড়াজোড়ি করার কিছুই নেই। প্রভু আমাদেরকে যেমন সুযোগ সুবিধা দেন, তার গৃহে আসবার জন্য যেন তিনি আমাদেরকে অনুপ্রেরণা দেন। আজকে প্রচুর আশীর্বাদ দেবেন বিশ্বাস করি। আসুন এই সময় আমরা আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশটি পাঠ করি। আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা লেখা আছে যাকবের পত্রের 5 অধ্যায় 7 এবং 8 পদে। মাত্র 2টো পদ আমরা দেখব। যাদের কাছে বাইবেল আছে দয়া করে একটু খুলুন। লজ্জা পাচ্ছেন, বাইবেলের কোথায় আছে খুঁজে পাবো না। পাশে যে আসে নিশ্চয়ই সাহায্য করবে আপনাকে। যাকবের পত্র 5 অধ্যায় 7 এবং 8 পদ। প্রভু তার বাক্যে বলেন, অতএব ভাইরা, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তার বিষয় দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরাও তেমনি দীর্ঘ সহিষ্ণু থাকো, নিজের নিজের হৃদয় সুস্থির করো, কারণ প্রভুর আগমন সন্নিকট। আমেন। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে তোমারই অনুগ্রহে তোমার দাস দাসী আজ আমরা তোমার গৃহে মিলিত হয়েছি। আর হয়তো কিছু বিশ্বাসী ভাই বোন আমরা অনলাইনেও প্রভুকে যোগদান করেছি। সবই তোমার অনুগ্রহে। কারণ প্রভু, তুমি আকর্ষণ না করলে, পিতা আকর্ষণ না করলে কেউ পুত্র তথা তোমার কাছে আসতে পারে না। আজ যখন আমরা তোমার কাছে এসেছি প্রভু, তুমি আমাদেরকে নিয়ে এসেছো সেই বিশ্বাসে, তোমার প্রশংসার্থে, তোমার গৌরবার্থে। প্রভু গো, এই আরাধনা কেবল তোমার উদ্দেশ্যেই আমরা উৎসর্গীকৃত করি। তুমি প্রভু গো, তোমার দৃষ্টিতে এই আরাধনা গ্রহণ করো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। আর প্রভু, আজ তুমি আমাদেরকে তোমার বাক্য দিয়েছো সেই যাকবের পত্র থেকে 5 অধ্যায় 7 এবং 8 পদ, যেখানে প্রভু সেই যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশার প্রতি আমাদেরকে তুমি দীর্ঘ সহিষ্ণু হতে বলেছ। এই পৃথিবীর মাটিতে আছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তাড়না, অত্যাচার, কিন্তু প্রভু সে সমস্ত বিষয়ের প্রতি আমরা দীর্ঘ সহিষ্ণু হতে পারি বা হই বা হব, কারণ প্রভু তুমি আমাদের কাছে সেই প্রত্যাশা রেখেছ যেদিন তিনি আসতে চলেছেন, আমাদের সমস্ত চোখের জল মুছিয়ে দিতে চলেছেন, তার সঙ্গে আমরা অনন্তকাল তোমার সঙ্গে বসবাস করতে চলেছি। প্রভু, সেই প্রত্যাশার প্রতি আমাদের দৃষ্টিকে স্থির করতে, হৃদয়কে সুস্থির করতে এবং প্রভু গো, আজ সমস্ত অত্যাচার, কষ্ট, যন্ত্রণা, তাড়নার মধ্যে দীর্ঘ সহিষ্ণু হতে, ধৈর্য ধরে তা সহ্য করতে আশীর্বাদ করো। প্রভু গো, আজ সেই বাক্যের অর্থ যখন আমরা উপলব্ধি করতে চলেছি, প্রভু গো, তোমার প্রতি মনোযোগী হতে, তোমার কথা শুনতে আমাদের কেবল চর্মকর্ণ নয়, আমাদের হৃদয়কে তুমি খুলে দাও। তোমার আত্মা দ্বারা তোমার বাক্যকে উপলব্ধি করতে আমাদেরকে তুমি আমাদের হৃদয়কে আলোকিত করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা যাকব 5 অধ্যায় 1 থেকে 6 পদে গত সপ্তাহে শিখেছি যে যাকব সেই সমস্ত অবিশ্বাসী ইহুদি ধনীদের উদ্দেশ্যে বলছেন তারা যেন তাদের পাপাচারণ সম্বন্ধে সতর্ক হয়। কেন? কারণ তারা আগামী দিনে রোদন ও হাহাকার করতে চলেছে, কারণ তাদের প্রতি বিচার নেমে আসতে চলেছে। তিনি তাদেরকে 4টে বিষয়ে সতর্ক করেছিলেন। 1 থেকে 3 পদে আমরা দেখেছিলাম তিনি তাদেরকে সতর্ক করে বলছেন
তোমরা তোমাদের ধন মজুত করা সম্বন্ধে সতর্ক হও। দ্বিতীয়ত তিনি তাদেরকে বলেছিলেন, তোমরা অন্যদের ধন চুরি করার বিষয়ে সতর্ক হও। তৃতীয়ত তিনি বলেছিলেন, তোমরা তোমাদের ধন যে অপব্যবহার করে চলেছ, স্বেচ্ছাচারিতার জীবনযাপন করে চলেছ, তার জন্য সতর্ক হও। চতুর্থত তিনি বলেছিলেন, ধার্মিকের প্রতি যে অত্যাচার তোমরা চালাচ্ছ, নির্দোষকে দোষী সাব্যস্ত করছো, হত্যা করছো, সে বিষয়ে তোমরা সতর্ক হও। এখন এইভাবে কাদের প্রতি এটা বলেছিলেন? ইহুদি বিশ্বাসীদের উদ্দেশ্যে নয়, ইহুদি অবিশ্বাসী ধনীদের উদ্দেশ্যে। কিন্তু তাদের প্রতি এই কথা বলবার পর আমরা দেখতে পাচ্ছি, আজ আমরা যে 7 এবং 8 পদ পাঠ করেছি, 7 পদে যাকব কি বলে শুরু করেছেন? হে অতএব ভাইরা, অর্থাৎ ভাই বলে তিনি সম্বোধন করছেন, যার অর্থ তিনি পুনরায় তার পত্রের মূল ধারায় ফিরে এসেছেন। যার অর্থ এই পত্রের সাধারণ পাঠক যারা, কাদের উদ্দেশ্যে যাকব এই পত্র লিখেছেন? ইহুদি খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে, যাদেরকে তিনি খ্রিস্টেতে ভাই বলে এখানে সম্বোধন করছেন। অর্থাৎ পরবর্তী কথাগুলি আর ইহুদি অবিশ্বাসী ধনীদের উদ্দেশ্যে নয়, কাদের উদ্দেশ্যে? ইহুদি বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে। আর তিনি তাদের উদ্দেশ্যে বলছেন কি না, একটু আগে তাদের সম্বন্ধে কি বলা হয়েছে না, তারা তাদের স্বজাতীয় ভাই অর্থাৎ ইহুদি অবিশ্বাসী ধনীদের দ্বারা কত অত্যাচারের মুখোমুখি হয়েছে। এখন তারা যখন এইভাবে সেই সমস্ত অবিশ্বাসী ইহুদি ধনীদের দ্বারা অত্যাচারিত হয়েছে, তখন তার প্রতিক্রিয়া হিসাবে তারা কেমন জীবন যাপন করবে? খ্রিস্ট বিশ্বাসী হিসাবে তাদের প্রতি যাকবের পরামর্শ হলো, তারা যেন সেই সমস্ত দুঃখ কষ্ট ধৈর্য ধরে সহ্য করে। 6 পদ কি বলে শেষ হয়েছিল? না, তিনি তোমাদের প্রতিরোধ করেন না। যে কথার অর্থ গত সপ্তাহে আমরা শিখেছিলাম, যে যখন সেই ধার্মিক ব্যক্তি তথা যীশু খ্রিস্টকে সেই অত্যাচার বা তাড়না ভোগ করতে হয়েছিল, তখন কিন্তু তিনি তার প্রতিবাদ করেননি, তিনি মুখ বুজে সহ্য করেছেন, কোনো প্রতিরোধ করেননি। কিন্তু যাকব 7 এবং 8 পদে আমাদের বলতে চলেছেন, তার পাঠকদেরকে বলতে চলেছেন, প্রভু যদিও এখন সেই সমস্ত অন্যায় বা অবিচারের প্রতিরোধ করছেন না, ঠিক কথা, কিন্তু তাই বলে তিনি চিরদিন সেই সমস্ত অন্যায় অবিচারের প্রতিরোধ করবেন না, তা নয়। কারণ যখন তিনি সেই পৃথিবীর ইতিহাসের ইতি টানতে দ্বিতীয়বারের জন্য আসবেন, তখন তিনি কেবল যে তার শত্রুদেরকে শাস্তি দেবেন, তাদেরকে চূর্ণ করবেন, তা নয়, তিনি তার সন্তানদেরকে, বিশ্বাসী আমাদেরকে আশীর্বাদ ঢেলে দেবেন। তাই আজ যে বিশ্বাসীরা দুঃখ কষ্ট অত্যাচার নির্যাতনের মুখোমুখি হয়ে জীবনযাপন করছে, তাদের প্রতি যাকবের পরামর্শ হলো তারা যেন দীর্ঘ সহিষ্ণু হয়, অর্থাৎ ধৈর্য ধরে সেই সমস্ত কষ্ট অত্যাচার বা নির্যাতন সহ্য করে। কারণ কি? যিশুর দ্বিতীয় আগমন সন্নিকট, যখন তিনি তাদেরকে আশীর্বাদ তথা পুরস্কার দিতে চলেছেন, তাদের সমস্ত দুঃখ কষ্টের লাঘব করতে চলেছেন। তাই আজ আসুন আমরা যাকব 5 অধ্যায় 7 এবং 8 পদকে ভিত্তি করে 2 ধাপে দেখব যিশুর দ্বিতীয় আগমনের প্রত্যাশায় দীর্ঘ সহিষ্ণু হতে যাকব যে বিশ্বাসী আমাদেরকে বলেছেন, তার অর্থ কি। প্রথম ধাপে আমরা দেখব এই যিশুর দ্বিতীয় আগমনের প্রত্যাশায় দীর্ঘ সহিষ্ণু হওয়ার পরামর্শ যাকব আমাদেরকে দিচ্ছেন, সেই পরামর্শটাকে আমরা উপলব্ধি করব, দীর্ঘ সহিষ্ণু হওয়ার পরামর্শ। দ্বিতীয় ধাপে আমরা দেখব যিশুর দ্বিতীয় আগমনের প্রত্যাশায় দীর্ঘ সহিষ্ণুতার পক্ষে একটি উদাহরণকে। তাহলে প্রথমটি আমরা দেখব দীর্ঘ সহিষ্ণুতার পরামর্শ, আর দ্বিতীয়টা হলো দীর্ঘ সহিষ্ণুতার উদাহরণ। আসুন প্রথম ধাপটি দেখি, যেটি হলো যিশুর দ্বিতীয় আগমনের প্রত্যাশায় দীর্ঘ সহিষ্ণুতার বা দীর্ঘ সহিষ্ণু হওয়ার পরামর্শ। যাকবের পাঠক
তথা সেই সমস্ত ইহুদি বিশ্বাসীরা তাদের স্বজাতীয় অবিশ্বাসী সত্যের প্রতিরোধকারী সেই সমস্ত ধনীদের দ্বারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছিল। কিন্তু যাকব বলতে চাইছেন তোমাদের এইভাবে অত্যাচারিত হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। কেন? কারণ যিশু তো নিজেই যখন পৃথিবীতে ছিলেন আগেই বলে গিয়েছিলেন, যোহন 15:8 তিনি বলছেন, জগৎ যদি তোমাদের দেশ করে, মানে তোমাদের ঘৃণা করে, তোমাদের উপর অত্যাচার তাড়না চালায়, তোমরা তো জানো জগৎ প্রথমে আমাকে অর্থাৎ কি যিশুকে ঘৃণা করেছে। আবার পৌল যখন সেই গালাতিয়ার বিভিন্ন প্রদেশে প্রচার করছিলেন, লুস্ত্রা, ইকোনিয়ে, আন্তিওখিয়ায়, তখন নতুন বিশ্বাসীদেরকে তিনি আশ্বাস দিয়ে কি বলেছিলেন? তিনি বলছেন প্রেরিত 14:22 অনেক ক্লেশের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। অনেক ক্লেশের মধ্যে দিয়ে, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। এখন এই যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার কথা বলছেন, তার মানে যিশুতে বিশ্বাস করে অলরেডি ইতিমধ্যে আমরা যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি তা নয়। এই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা মানে হচ্ছে কি চূড়ান্ত অর্থে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের মাধ্যমে যে ঈশ্বরের রাজ্যের পূর্ণতা লাভ করবে সেই রাজ্যে প্রবেশের কথা বলা হচ্ছে। তাই এখন এই পৃথিবীর মাটিতে আমরা যখন বিশ্বাসের জীবনযাপন করছি, যে ঈশ্বরের রাজ্যে আমরা অলরেডি প্রবেশ করেছি, কিন্তু সেই পথে আমাদের চলা যতদিন না তার দ্বিতীয় আগমন হচ্ছে তা কেমন হবে? ক্লেশপূর্ণ হওয়ার কথা বলছেন। আবার পৌল তার আধ্যাত্মিক পুত্র তিমথিওকে এমন কথা বলেছেন, 2 তিমথিও 1:8 সুসমাচারের জন্য যেন তিমথিও পৌলের সঙ্গে ক্লেশ ভোগ স্বীকার করে। কেন? তার কারণ কি? 2 তিমথিও 3:12 তার কারণের কথা পৌল বলছেন, যত লোক ভক্তিভাবে বিশ্বাস সহকারে খাঁটি বিশ্বাসে যীশু খ্রিস্টেতে জীবন ধারণ করতে ইচ্ছা করে, তাদের সকলের প্রতি কি ঘটবে বলেছে? তাড়না ঘটবে। তাই বিশ্বাসী আমরা এই পৃথিবীর মাটিতে যখন জীবনযাপন করি, সেই যাকবের পাঠকরা যেমন ধনীদের দ্বারা অত্যাচারিত হয়েছিল, আমাদের জীবনেও দুঃখ, কষ্ট, যন্ত্রণাটা অস্বাভাবিক বিষয় নয়। যিশুকে বিশ্বাস করেছি, এখন ফুলশয্যার উপর আমাদের জীবন হবে যদি মনে করি তা নয়, কাঁটার উপর দিয়ে আমাদেরকে চলতে হবে। প্রভু বলে গেছেন, প্রভু দাসরা আমাদেরকে বলেছেন। আর পৌল খুব স্পষ্টভাবে বিশ্বাসী আমাদের বলছেন, আজ আমরা যে তাড়না ভোগ করছি সেই তাড়না কিন্তু আগামী দিনে প্রভুর দ্বিতীয় আগমনের মাধ্যমে আমরা যে প্রতাপ, আমরা যে গৌরব বা আমরা যে মহিমা লাভ করতে চলেছি তার তুলনায় কিছুই নয়। রোমিও 8:18 তিনি বলছেন, আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হবে তার সঙ্গে এই বর্তমানকালের দুঃখ ভোগ তুলনার যোগ্য নয়। পিতরও একই কথা বলেছেন। যদি আমরা প্রথম পিতর 4:12-13 দেখি, পিতর বলছেন, প্রিয়রা, প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তোমাদের পরীক্ষার জন্য যে আগুন তোমাদের মধ্যে জ্বলছে তা বিজাতীয় ঘটনা বলে আশ্চর্য জ্ঞান করো না। এখানে বিজাতীয় ঘটনা মানে কি? আমরা বিশ্বাসী, যিশুকে বিশ্বাস করে যে সুখে দুঃখে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো বলে, কিন্তু এখন আমাদের প্রতি কেন দুঃখ ঘটছে? এগুলো আমাদের প্রতি ঘটার উচিত নয়, এগুলো অস্বাভাবিক ঘটনা। এমন অস্বাভাবিক ঘটনা বলে মনে করো না, এগুলো বিজাতীয় ঘটনা নয়। বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হচ্ছ, সেই পরিমাণে কি করো? আনন্দ করো। কেন? যেন তার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করতে পারো। তার প্রতাপের প্রকাশকালে মানে কি? তার দ্বিতীয় আগমনের সময় তোমরা তার সঙ্গে কি করতে পারো? আনন্দ করতে পারো। এখন আমাদের প্রভু নিজে এবং প্রভুর সেই সমস্ত প্রেরিত শিষ্যরা যদিও এমন আশ্বাস বাণী আমাদেরকে দিয়েছেন কি, এই পৃথিবীর মাটিতে আমরা যদিও দুঃখ কষ্ট ভোগ করি, এটা স্বাভাবিক, কিন্তু সেটাই শেষ কথা নয়। যীশু খ্রিস্ট দ্বিতীয়বারে যখন আসতে চলেছেন, তিনি আমাদেরকে সান্ত্বনা, তিনি আমাদেরকে সেই অনন্ত আনন্দ দিতে চলেছেন। যদিও তা আমাদেরকে বলেছেন, তবু বাস্তবটা কি? বিশ্বাসী আমরা অনেক সময়ই দুঃখ কষ্ট যন্ত্রণা বা তাড়নার মধ্যে অধৈর্য হয়ে উঠি, এবং তখন আমরা সেই গীত সংগীতা
13 গীতের এক পদের ন্যায় প্রভুকে বলি, প্রভু কতকাল কতকাল তুমি আমাকে ভুলে থাকবে, কতকাল আমার থেকে তোমার মুখ লুকিয়ে রাখবে। এই দুঃখ কষ্ট যন্ত্রণার সময় মনে হয় যেন প্রভু আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তিনি তার মুখ লুকিয়ে রেখেছেন, কিন্তু বাস্তব কি তাই? না, তা কখনোই নয়। তবু আমরা হবকুক ভাওবাদীর ন্যায় প্রশ্ন করি, হবকুক 1:2 কতকাল আমি আর্তনাদ করব আর তুমি শুনবে না? আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদছি, কিন্তু তুমি নিস্তার করছো না, উদ্ধার করছো না। অনেক সময় বিশ্বাসী আমরাও এই হবকের নয় কান্না কাঁদি, এই কষ্টের মধ্যে, এই যন্ত্রণার মধ্যে মনে হচ্ছে যেন অসহ্য। প্রভু তুমি আমাকে নিস্তার করো, উদ্ধার করো, কিন্তু সেই নিস্তার বা উদ্ধার চোখে পড়ে না। সত্যি কথা, যখন আমরা দুষ্টদের দৌরাত্ম্য দেখি বা তাদের অন্যায় অবিচার দেখি, সেই অন্যায় অবিচার বা দৌরাত্ম্যের বাড়বাড়ন্ত আকার দেখি, কিন্তু অন্যদিকে ঈশ্বর যেন সব মুখ বুঝে সহ্য করছেন বলে মনে হয়, দীর্ঘ সহিষ্ণুতা, স্বর্গীয় দীর্ঘ সহিষ্ণুতাকে পাশাপাশি দেখি, তখন মেনে নেওয়া খুব কঠিন হয়। জগতে এই দুষ্টদের বারবারন্ত আকার, ঈশ্বর তুমি কোথায়? তুমি কেন কিছু বলছো না? কেন তোমার বিচার আনছো না? আমরা চিৎকার করি। অনেক সময় আমাদের চিন্তায় ঈশ্বর যেন মনে হয় খুব মন্থর গতিতে, খুব আস্তে আস্তে, ধীরে ধীরে কাজ করছেন। সত্যি কথা, ধরুন আমাদের প্রথম পিতামাতা আদম হওয়া যখন প্রথম পাপ করেছিল, পাপ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আদিপুস্তক 3:15 ঈশ্বর কি করেছিলেন? আমাদের প্রতি অনুগ্রহের প্রতিজ্ঞা করেছিলেন। কি? সেই নারীর গর্ভে কে? তার পুত্র আসতে চলেছেন, যে কিনা সন্তানের মস্তক চূর্ণ করবে। কিন্তু সেই পুত্রের আগমনের জন্য কি তার পরের দিনই বা 2 বছরের মধ্যে ঘটেছিল? কত বছরের অপেক্ষা করতে হয়েছিল সেই কাল সম্পন্ন হতে, যখন কিনা ঈশ্বরের পুত্র এই পৃথিবীর মাটিতে এসেছিলেন। আবার দেখুন, যিশু আসলেন এই পৃথিবীর মাটিতে, ছোট্ট শিশু হয়ে জন্মগ্রহণ করলেন, তারও কাজ শুরু করতে 30 বছর অপেক্ষা করতে হয়েছিল। শুধু কি তাই, তারপর যিশু স্বর্গারোহণ করলেন, আর স্বর্গারোহণের সময় তিনি কি বললেন? স্বর্গে ও পৃথিবীতে সমস্ত ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। কিন্তু যিশু স্বর্গারোহণ হয়ে গেছে কত বছর? প্রায় 2000 বছর। তবু আমরা কি দেখতে পাই? যদিও তিনি স্বর্গ পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী, তা সত্ত্বেও আজ পৃথিবীর অধিকাংশ মানুষ তাকে জানে না, তাকে বিশ্বাস করে না। আমরা বলতে বাধ্য হই, প্রভু আর কতকাল, আর কতকাল তোমার প্রতিজ্ঞার পূর্ণতার জন্য লাগবে? আমাদের এই প্রশ্নই আমরা প্রকাশিত বাক্য 6:9-11 স্বর্গের ওপারে যারা ইতিমধ্যে মারা গেছে, যাদের আত্মা এখন স্বর্গে বসবাস করছে, তাদের মুখ থেকেও শুনতে পাই। বলছে প্রকাশিত বাক্য 6:9-11 পরে যখন পঞ্চম মুদ্রা খুললেন, তখন আমি দেখলাম বেদির নিচে সেই সমস্ত লোকদের প্রাণ, তাদের আত্মা, যারা ঈশ্বরের বাক্যের কারণে এবং তাদের কাছে যে সাক্ষ্য ছিল তার জন্য নিহত হয়েছিল। সেই সমস্ত সাক্ষ্য মর্দের আমরা দেখতে পাচ্ছি, যারা এই পৃথিবীর মাটিতে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেছে, এমনকি মৃত্যু ভোগ করেছে ঈশ্বরের বাক্যের জন্য। তারা যে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্যের জন্য, সেই সমস্ত সাক্ষ্য মর্দের আত্মাদের কথা বলা হচ্ছে স্বর্গে। তারা চিৎকার করে বলল, হে পবিত্র সত্যময় অধিপতি। ঈশ্বরকে বলছেন, সত্যময় পবিত্র অধিপতি, বিচার করতে এবং পৃথিবী নিবাসী আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল দেরি করবে? পৃথিবীর মাটিতে আমরা যে অত্যাচার ভোগ করেছি, আমাদের যে রক্তপাত হয়েছে, তার বিচার করতে তুমি আর কত দেরি করবে? তখন কি ঘটলো? তখন তাদের প্রত্যেককে সাদা কাপড় দেওয়া হলো, আর তাদের বলা হলো তাদের যে সহদাস ও ভাইদের তাদের ন্যায় নিহত হতে হবে, যে পর্যন্ত তাদের সংখ্যা পূর্ণ না হয়, আর অল্পকাল বিশ্রাম করতে হবে। তারা প্রভুর বাক্যের জন্য, প্রভুর পক্ষে সাক্ষ্যের জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, বধ করা হয়েছে, তারা সাক্ষ্যমর হয়েছে। কিন্তু তারাই কেবল নয়, এখনো পৃথিবীর মাটিতে এমন অনেক মানুষ আছে, তাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, তাদেরই মতো হয়তো সাক্ষ্যমরের মৃত্যু ভোগ করতে হবে, তাদের সেই সংখ্যা যতদিন না পূর্ণ হয়।
ততদিন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। আর সেই সময়টা কি বলা হচ্ছে? অল্পকাল, আর অল্পকাল মাত্র তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু কিভাবে অপেক্ষা করতে হবে? বিশ্রাম সহকারে। যার অর্থ বিভ্রান্ত হয়ে, অশান্ত হয়ে অপেক্ষা করা নয়, কিংবা দুশ্চিন্তার আবেদন করা নয়, কেন তুমি করছো না। তার পরিবর্তে অল্পকাল বিশ্রাম করতে তাদেরকে বলা হয়েছে। যাকোবো এখানে তার পাঠক তথা খ্রিস্ট বিশ্বাসী, ইহুদি খ্রিস্ট বিশ্বাসীদেরকে বলছেন, তারা যখন বিভিন্ন অত্যাচার এই পৃথিবীর মাটিতে ভোগ করছে, তখন যেন তারাও ধৈর্য ধরে সহ্য করে। যেমন সেই আত্মাদেরকে বলা হয়েছে, অল্পকাল অপেক্ষা করো, বিশ্রাম করো। যাকোবো বলছেন তার পাঠকদেরকে তারা যেন সেই ধৈর্য ধরে তা সহ্য করে। পড়ি তো একবার আরেকবার, যাকোব 5:7। অতএব ভাইরা, প্রথম অংশটা শুধু পড়ি, অতএব ভাইরা তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। অর্থাৎ তাদের শত্রুদের অত্যাচারের মুখে যাকোব তার পাঠকদেরকে কি বলছেন? দীর্ঘ সহিষ্ণু থাকতে, দীর্ঘ সহিষ্ণু হতে, যার অর্থ ধৈর্য ধরতে। এখানে দীর্ঘ সহিষ্ণুতার জন্য যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে, তা দুটো শব্দ যোগ করে হয়েছে। একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে থুমেও। ম্যাক্রো শব্দটার সঙ্গে আমরা পরিচিত, মাইক্রো আর ম্যাক্রো। ম্যাক্রো মানে কি? বড়, দীর্ঘ, লম্বা। আর থুমেও শব্দের অর্থ হচ্ছে রাগ বা ক্রোধ। ইংরেজিতে একটা শব্দ আছে শর্ট টেম্পার্ড। শর্ট টেম্পার্ড মানে কি? যে অল্পতেই রেগে যায়, এমন চরিত্রের মানুষ যে তাকে শর্ট টেম্পার্ড বলে। তাহলে তার বিপরীতটা কি হবে? লং টেম্পার্ড। লং টেম্পার্ড মানে কি? যে কিনা দীর্ঘকাল ধরে ধৈর্য ধরে ক্রোধ সহ্য করতে পারে। এখানে এই লং টেম্পার্ডের কথা বলা হয়েছে। আমাদের বাংলা অনুবাদ, কেরি অনুবাদ খুব ভালো। দীর্ঘ সহিষ্ণু মানে কি? দীর্ঘকাল ধরে ধৈর্য ধরে সহ্য করার কথা বলা হচ্ছে। এখন এই যাকোবের পত্রের প্রথম দিকেও আমরা এই একই ধরনের প্রায় সমার্থক শব্দ একটা পেয়েছিলাম, মনে পড়ে? কি বলা হয়েছিল যাকোবের পত্রের প্রথম দিকে? তোমরা যখন বিভিন্ন পরীক্ষায় পড়ো তখন আনন্দের বিষয়ে জ্ঞান করো। আর কি করতে বলা হয়েছিল? সেই সমস্ত পরীক্ষার মধ্যে ধৈর্য ধরতে বলা হয়েছিল। এন্ডিউরেন্স শব্দটা সেখানে ছিল। এখানে ধৈর্য ধরা আর দীর্ঘ সহিষ্ণু হওয়া প্রায় একই প্রকার। ইংরেজিতে যদিও, গ্রিক ভাষায় যদিও দুটো আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে। কেরি বাইবেলে দুটো আলাদা শব্দ, প্রথমে ছিল ধৈর্য, আর এখানে বলা হচ্ছে দীর্ঘ সহিষ্ণুতা ব্যবহার করা হয়েছে। খুব ভালো। এখন যারা গ্রিক বিশারদ, গ্রিক ভাষায় যারা পণ্ডিত, তারা বলে থাকেন এই ধৈর্যটা হচ্ছে কি? কঠিন পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে যারা সহ্য করে তখন সেটাকে ধৈর্য বলে। কিন্তু দীর্ঘ সহিষ্ণুতা কখন? কঠিন লোকদের যখন মোকাবেলা করি, কঠিন লোক, তখন যদি আমরা ধৈর্য ধরে সহ্য করি, সেই সহ্য শক্তিটাকে বলা হয় দীর্ঘ সহিষ্ণুতা। কিন্তু পরিবেশ পরিস্থিতি হোক, কঠিন পরিবেশ পরিস্থিতি বা কঠিন লোক, উভয় ক্ষেত্রেই আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। কারণ দুটোই খুব গুরুত্বপূর্ণ। কঠিন পরিস্থিতি বা কঠিন লোকদের সামনে আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করতে হবে। কারণ ঈশ্বর চান সব ধরনের কঠিন পরিস্থিতি বা কঠিন লোকদের সামনে আমরা যেন সহিষ্ণুতা প্রকাশ করি। তাই লোকদের দ্বারা তাড়নার মুখেও দীর্ঘ সহিষ্ণুতা হলো খাঁটি খ্রিস্ট বিশ্বাসের পক্ষে একটি সাক্ষ্য। ধরুন, যখন আমরা অত্যাচারের মুখে পড়ি, যখন আমরা কষ্টের মুখে পড়ি, তখন স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিক প্রতিক্রিয়া আমাদের মধ্যে কি আসে? আমরা রেগে যাই, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমাদের সেই খাঁটি খ্রিস্ট বিশ্বাসের পক্ষে একটা সাক্ষ্য হলো, আমরা কিন্তু তাদের মতো অধৈর্য হই না, রেগে যাই না। আমরা দীর্ঘ সহিষ্ণুতা বা ধৈর্যের প্রকাশ রাখি। কিন্তু বাস্তব কি এই কথা আমাদের জন্য প্রযোজ্য? বাস্তবে কি এই কথা আমাদের জন্য প্রযোজ্য? বাস্তব হচ্ছে ঠিক তার বিপরীত, তাই নয় কি? খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই ধৈর্য হারিয়ে ফেলি, প্রায়ই দীর্ঘ সহিষ্ণুতার বিপরীত আচরণ করি, তাই না? কোনো কিছু পাওয়ার জন্য লাইন দিয়েছি,
কিন্তু লাইন বড্ড আস্তে আস্তে এগোচ্ছেই না। ও সামনে কি সমস্ত হচ্ছে আমরা কত কিছু ভেবে নিই, তাই তো? আলাদা ঢুকে পড়েছে, ওরা নিজেদের মধ্যে হচ্ছে, আমি যখন কি ওখানে পৌঁছাবো কিচ্ছু পাবো না, আর এখন তো আমার রেগে যায়, তাই নাকি? অধৈর্য হয়ে উঠি, এটাই স্বাভাবিক। আবার ধরুন খাবার টেবিলে বসেছি, আমাদের বসতে বলা হয়েছে, কিন্তু খাবার কই আসছে না, তো খাবার আসতে দেরি, তখন আমরা কি করি? অধৈর্য হয়ে পড়ি, আমরা রেগে যাই। এখন আপনারা হয়তো বলবেন, কিন্তু আপনি এই যে দুটো উদাহরণ দিলেন, লাইন দাও বা খাবার টেবিলে বসা, এগুলো তো আমাদের জাগতিক অভিজ্ঞতা, তাই না? এর সঙ্গে আমাদের আত্মিক জীবনের কি কোনো যোগ আছে? হ্যাঁ আছে, ভালো মতো যোগ আছে। সত্য কি জানেন? আমাদের বিশ্বাস, খ্রিস্ট বিশ্বাস কতখানি খাঁটি তার প্রমাণ এই সমস্ত দৈনন্দিন জীবনের ঘটনার মধ্যেই পাওয়া যায়। আমাদের বিশ্বাস কতখানি খাঁটি তা মণ্ডলীতে আরাধনার এই নীরবতার পরিবেশের মধ্যে দেখতে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, বা বাইবেল অধ্যয়নের সুমধুর পরিবেশের মধ্যে বোঝা সম্ভব নয় আমাদের বিশ্বাস কতখানি খাঁটি। আমাদের বিশ্বাসের পরীক্ষা হয় কোথায় জানেন? বাস্তব জগতে, দৈনন্দিন জীবনে, আমাদের আচার ব্যবহারে। যখন আমরা লাইন দিচ্ছি, যখন আমরা খাবার টেবিলে বসছি, যখন আমরা বাজারে যাচ্ছি, বা যখন আমি সেলুনে চুল কাটতে বসেছি, কেন জানেন? তার কারণ হলো মণ্ডলীর মধ্যে, মসৃণ পরিবেশের মধ্যে অনেক সময় আমরা আমাদের ভিতরের আকারটাকে লুকিয়ে রাখি, কিন্তু জগতের রুক্ষ পরিবেশে আমাদের ভিতরের আকার প্রকাশ পেয়ে যায়। সব থেকে বেশি প্রকাশ পায় কোথায় জানেন? যখন আমরা খেলাধুলা করি, তখন এর ভিতরে কি আছে সব বেরিয়ে যায়, আসলে চেপে রাখা যায় না। আর তাই এই দীর্ঘ সহিষ্ণুতা হলো পবিত্র আত্মার ফলের একটা দিক। এটা ভিতরের বিষয়, বাইরের নয়। বিশেষ করে আমরা যখন কঠিন মানুষদের মুখোমুখি হই, আমরা শিখলাম তো দীর্ঘ সহিষ্ণুতা হচ্ছে কঠিন মানুষদের, কঠিন লোকদের যখন মুখোমুখি হয়ে আমাদেরকে সহ্য করতে, তখন তাকে দীর্ঘ সহিষ্ণুতা বলে। কিন্তু যখন আমরা কঠিন মানুষদের মুখোমুখি হই, যারা কিনা অকারণে আমাদেরকে কষ্ট দেয়, যারা কিনা বিভিন্ন সমস্যার মধ্যে আমাদেরকে ফেলে, যারা আমাদেরকে বিভিন্ন ব্যথা বেদনা দেয় হৃদয়ে, আমরা সহজেই তাদের প্রতি অধৈর্য হয়ে উঠি বা অসহিষ্ণুতার আচরণ করি। যাকব যে খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে এই পত্র লিখছেন, তারা কি ধরনের কঠিন মানুষদের মুখোমুখি হয়েছিল তা গত সপ্তাহে আমরা শিখেছি। কি? সেই সমস্ত ধনী ইহুদিরা এদেরকে দিয়ে কাজ করায়, মজুর খাটায়, কিন্তু মজুরি দেয় না, পারিশ্রমিক দেয় না। তারা নিজেরা, এই ইহুদি খ্রিস্ট বিশ্বাসীরা, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছু নেই অর্থের অভাবে, আর সেই সমস্ত ধনী ইহুদিরা কি করে চলেছে? তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান বা সেই সমস্ত ধন সম্পত্তি সব নষ্ট করছে, তাদের পচে যাচ্ছে, তারা বিলাসিতায় জীবনযাপন করছে, অপব্যবহার করছে। আবার সেই সমস্ত ধনীরাই এই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি মিথ্যা দোষারোপ করে হত্যা পর্যন্ত করছে। এখন এই ধরনের অত্যাচারের মুখোমুখি হয়ে সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের সাধারণ প্রতিক্রিয়া হিসাবে অধৈর্য হওয়া বা অসহিষ্ণু হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। সেই সমস্ত দরিদ্র শ্রমজীবী খ্রিস্ট বিশ্বাসীরা ধনীদের দ্বারা যখন অত্যাচারিত হয়েছে, তখন আমরা সহজেই উপলব্ধি করি তাদের পক্ষে অসহিষ্ণু হওয়া বা রেগে যাওয়াটাই স্বাভাবিক, যেহেতু তাদের প্রতি দুর্ব্যবহার করা হয়েছে, তাদের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে, তাদের অত্যাচার করা হচ্ছে। আর এই সমস্ত অত্যাচারিত, নিপীড়িত বিশ্বাসীদের প্রতি যাকবের পরামর্শ কি? না, অধৈর্য হওয়া নয়, রেগে যাওয়া নয়, তার পরিবর্তে তারা যেন কি হয়? দীর্ঘ সহিষ্ণু হয়, ধৈর্য ধরে সহ্য করে। এখন একটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, যাকব এখানে যে ধৈর্য ধরার কথা বলছে বা দীর্ঘ সহিষ্ণুতার কথা বলছেন, তার মানে কিন্তু স্তোইকবাদ বা সংযমবাদ নয়। এই স্তোইকবাদের কথা আমরা প্রেরিত 17 অধ্যায় 18 পদে পাই। পৌল যখন সেই এথেন্সে প্রচার করতে গেছিল, তখন দুই ধরনের লোক ছিল। একটা ছিল ভোগবিলাসবাদ, এপিকিউর, আরেকটা ছিল এই সংযমবাদী। এই সংযমবাদী মানে হচ্ছে, স্তোইকবাদ মানে হচ্ছে
জীবনের যাবতীয় সুখ বা দুঃখের প্রতি কোনো অভিযোগ না করা বা উদাসীনতা, কোনো ব্যাপার নয়, হচ্ছে হোক, সুখে থাকি দুঃখে থাকি, কোনো ব্যাপার নয়। না, তা নয়। যাকব এখানে স্তয়িকবাদ বা সংযমবাদের কথা যে বলছেন তা নয়, তার পরিবর্তে খ্রিস্ট বিশ্বাসীকে যখন ধৈর্য ধরতে বলা হয়েছে, তখন তার অর্থ জীবনের সমস্ত সংকট সমস্যা মোটেই সুখকর নয়, তা খুবই কষ্টকর, দুঃখজনক, ঠিক কথা। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী সেই সমস্ত পরিস্থিতির মধ্যেও একটা সত্য জানে, কি আমার প্রতি এই সমস্ত যদিও ঘটে চলেছে, এর মধ্যেও কিন্তু ঈশ্বরের উপস্থিতি আছে, ঈশ্বরের হাতের উপস্থিতি। আর সেই ঈশ্বর কেমন ঈশ্বর? তিনি কখনো এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত সময় দেরি করেন না। যেহেতু তিনি প্রয়োজনের অতিরিক্ত সময় দেরি করেন না, সেহেতু তিনি অবশ্যই আমাকে উদ্ধার করতে আসতে চলেছেন। তার দ্বারা সেই উদ্ধার আসতে চলেছে যে উদ্ধারের জন্য খ্রিস্ট বিশ্বাসী অপেক্ষা করে, ধৈর্য ধরে সহ্য করে। উদ্ধার বা নিস্তার আসতে চলেছে তার প্রভুর কাছ থেকে। এই বিশ্বাসে সে সেই অত্যাচার সহ্য করে। আর সেই যে নিস্তার, সেই যে উদ্ধার আসতে চলেছে, তা সত্যিই আসতে চলেছে। বিশ্বাসী জানে, কারণ তাদের প্রভু তাদের বিশ্রাম দিতে আসতে চলেছেন। প্রভু নিজে প্রতিজ্ঞা করেছেন, আমি আসছি, শীঘ্র আসছি। আর তাই যাকব কি বলছেন? প্রভুর দিন যতদিন না আসে ততদিন দীর্ঘ সহিষ্ণু থাকো। এর অর্থ আমাদের দুর্দশা বা আমাদের সংকটের দিন দীর্ঘ হলেও, কষ্টকর হলেও আমাদের সান্ত্বনা কি? এ থেকে মুক্ত করতে, উদ্ধার করতে প্রভু আসছেন। গীত রচকের ভাষায় 30 গীত 5 পদে একে আমরা এইভাবে বর্ণনা করতে পারি: সন্ধ্যাকালে রোদন মানে কান্না অতিথি রূপে আসে, কিন্তু প্রাতঃকালে মানে সকালে আনন্দ উপস্থিত হয়। সন্ধ্যায় যে রাতের শুরু হয় তা যদিও আমাদের চোখে জল আনে, কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে সকালে সূর্য ওঠা, যখন আমাদের জীবন আনন্দে পূর্ণ হবে। আমাদের জীবনে সেই সকালের সূর্য হচ্ছে কি? যীশু খ্রিস্টের আগমন, প্রভুর আগমন। প্রভুর দিন পর্যন্ত যে দীর্ঘ সহিষ্ণু হতে যাকব বিশ্বাসী আমাদেরকে বলছেন, তার দ্বারা খ্রিস্টের দ্বিতীয় আগমনকেই নির্দেশ করা হয়েছে, যার দ্বারা তিনি তার শেষ বিচার চালাতে চলেছেন। আর যাকব যখন খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে প্রভুর দিন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকতে বলছেন, তখন তার দ্বারা তিনি বলতে চেয়েছেন যে খ্রিস্ট বিশ্বাসীরা আজ বিভিন্ন তাড়না অত্যাচার ভোগ করে চলেছে, কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করে চলেছে, তারা চিরকাল সেই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বা তাড়না ভোগ করবে না। কারণ তারা সেই নগরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে, যে নগরকে বর্ণনা করতে গিয়ে ইব্রিয় পত্রের লেখক ইব্রিয় 11 পদে বলছেন কি? সেই নগরের নির্মাতা, সেই নগরের স্থাপনকর্তাকে ঈশ্বর। আমরা সেই নগরের উদ্দেশ্যে এগিয়ে চলেছি, যে নগরের নির্মাণকর্তা স্থাপনকর্তা ঈশ্বর। বিশ্বাসে আমাদের জীবনে পৃথিবীর মাটিতেই শেষ নয়, এখানেই সব নয়, কিন্তু এরপরে অনন্তকালীন সময় আমাদের জন্য পড়ে রয়েছে, যা আমরা তার দ্বারা নির্মিত, তার দ্বারা স্থাপিত নগরে কাটাতে চলেছি। তাই যাকব তার খ্রিস্ট বিশ্বাসী পাঠকদের উদ্দেশ্যে পরামর্শ কি? মণ্ডলী যত বেশি তাড়না ভোগ করে, মণ্ডলী তত বেশি আগ্রহ সহকারে কার? যীশু খ্রিস্টের সেই দ্বিতীয় আগমনের প্রত্যাশা করে। প্রভু শীঘ্র এসো। নতুন নিয়ম আমাদের শিক্ষা দেয়, যীশু যে দ্বিতীয় আগমন হতে চলেছে, তার অর্থ কেবলমাত্র তিনি আমাদের মধ্যে আসবেন তা নয়। তিনি আমাদের মধ্যে আসবেন এবং তার সঙ্গে সঙ্গে কি? তিনি আমাদেরকে তার অনন্তকালীন উপস্থিতি দেবেন। তিনি আমাদের সঙ্গে চিরকাল থাকবেন। মনে পড়ে যিশু তার মৃত্যুর পূর্বে তার শিষ্যদেরকে কি বলেছিলেন? যোহন 14 অধ্যায় তিনি বলছেন শুরুতে, যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো,
আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনরায় আসব। যীশু খ্রিস্ট বলছেন তিনি দ্বিতীয়বার আসতে চলেছেন, পুনরায় আসব এবং আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। তার সঙ্গে অনন্তকালীন উপস্থিতি আমরা ভোগ করতে চলেছি। আজ এই পৃথিবীর মাটিতে যদিও তার উপস্থিতি আমরা তার আত্মাতে লাভ করছি, আত্মিক উপস্থিতি আছে আমাদের মধ্যে তার, কিন্তু সেদিন আমরা তার মুখোমুখি হওয়ার সেই আশীর্বাদ, তার সঙ্গে থাকা, তার উপস্থিতিতে সেই সুখ ভোগ করতে চলেছি। প্রভু তার সেই দ্বিতীয় আগমনের বিষয় তার জৈতুন পর্বতের উপর যে ধর্মোপদেশ দিয়েছিলেন, যেটা আমরা মথি 24-25 অধ্যায় বা মার্কের 13 অধ্যায় কিংবা লুক 21 অধ্যায় পাই, সেখানে তিনি তার সেই দ্বিতীয় আগমনকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বলছেন তার সেই দ্বিতীয় আগমন হবে নাটকীয়ভাবে, তারপরে মহাজাগতিক ঘটনার দ্বারা, তারপরে তা সকলের চোখে ধরা পড়বে। কারণ বজ্রপাতের ন্যায় বজ্রবিদ্যুৎ যখন হয়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়, সবার চোখে ধরা পড়ে, ঠিক সেইভাবে। আর সেই সময় স্বর্গদূতেরা প্রভুর মনোনীতদেরকে সংগ্রহ করবেন। আর তাই খ্রিস্ট বিশ্বাসী আমাদের কাছে যিশুর দ্বিতীয় আগমনের প্রতিজ্ঞা হলো সেই মহান প্রত্যাশা, যাকে আমরা আঁকড়ে ধরে আজ আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা অত্যাচার ধৈর্য ধরে সহ্য করতে পারি। কারণ সেই দিন আমাদের জন্য কি প্রতিজ্ঞা করেছে? সেই সমস্ত প্রতিজ্ঞা পূর্ণ হতে চলেছে। কোন প্রতিজ্ঞা? প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 থেকে 4 পদ। জন লিখেছেন, পরে আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী বিদগ্ধ হয়েছে। তারপরে কি বলছে? পরে আমি সিংহাসন থেকে সেই উচ্চবাণী শুনলাম, দেখো, মানুষদের মধ্যে ঈশ্বরের আবাস। তিনি তাদের সঙ্গে বাস করবেন এবং তারা তার প্রজা হবে এবং ঈশ্বর নিজে তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। আর তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। মৃত্যু আর হবে না, শোক ও আর্তনাদ বা ব্যথাও আর হবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হয়েছে। তিনি আমাদের চোখের জল মুছিয়ে দেবেন। মৃত্যু আর হবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর থাকবে না। আমরা কি সেই দিনের আগমনের প্রত্যাশায় আমাদের বিশ্বাস জীবন যাপন করছি? খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, তাহলে আমরা প্রত্যেকে সেই খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশার নিশ্চয়তায় জীবনযাপন করতে বাধ্য। দ্বিতীয় আগমন শুধু কথার ফুলঝুরি নয়, মিথ্যাকে বিশ্বাস করবার প্ররোচনা নয়। খ্রিস্টের দ্বিতীয় আগমন হচ্ছে নিশ্চিত বিষয়, আর সেই নিশ্চিত বিষয়ের প্রত্যাশায় খ্রিস্ট বিশ্বাসী আমরা জীবনযাপন করি। আর সেই প্রত্যাশায় যখন আমরা জীবনযাপন করি, তার অর্থ পিতরের কথা মতো সমস্ত বিষয়ের পরিণাম সন্নিকট জেনে আমরা কি করব? সংযমী হব। আমরা প্রার্থনার জন্য প্রবুদ্ধ হব, যা পিতর তার প্রথম পত্রের 4 অধ্যায় 7 পদে বলেছেন। সংযমী জীবনযাপন, স্বেচ্ছাচারিতার জীবনযাপন নয়। এবং প্রার্থনার জন্য প্রবুদ্ধ হওয়া, তার অর্থ প্রার্থনায় জেগে থাকা। প্রভু তার শিষ্যদেরকে বলেছিলেন, প্রার্থনা করো, জেগে থাকো, যেন পরীক্ষায় না পড়ো। সেই দিনের আগমন যে নিশ্চিত, তা জেনে আমরা পৌলের ন্যায় কি বলবো? 2 তিমথেয় 4 অধ্যায় 8 পদ, পৌলের শেষ পত্র তিমথের উদ্দেশ্যে লেখা। তার মৃত্যুর পূর্বে তিনি কি বলছেন? এখন থেকে আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা আছে। প্রভু সেই ধার্মিক বিচারক, সেই দিন সেই ধার্মিকতার মুকুট আমাকে তা দেবেন। কিন্তু কেবল যে আমাকে তা নয়, যত লোক তার দ্বিতীয় আগমনকে ভালোবেসেছে, আশা করেছে, তাদের সকলকে দেবেন। তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন যিশুর দ্বিতীয় আগমনকে ভালোবেসে
অধীর আগ্রহে অপেক্ষা করি, তখন বর্তমান কালের বিভিন্ন দুঃখ কষ্ট বা অত্যাচারের প্রতি আমরা দীর্ঘ সহিষ্ণুতা বা ধৈর্য ধরে সহ্য করার ক্ষমতা বা শক্তি লাভ করি। আবার পিতরের কথা পড়ি, প্রথম পিতর 1:6-7 পদ। পিতর পাঠকদের উদ্দেশ্যে লিখছেন, এই কারণে আমরা মহা উল্লসিত হয়ে চলেছি, যদিও বর্তমান কিছু সময়ের জন্য সমস্ত রকম পরীক্ষায় আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। এগুলি এজন্যই আসে যেন যে সোনা আগুনের দ্বারা পরিশোধিত হলেও ক্ষয়প্রাপ্ত হয়, তার থেকেও বহুমূল্য আমাদের বিশ্বাস যেন সত্য খাঁটি প্রমাণিত হয় এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা গৌরব ও সম্মানজনক হয়ে প্রত্যক্ষ হয়। আর যে ঈশ্বরে, যে খ্রিস্টে আমরা বিশ্বাস করেছি, তার সন্তান হয়েছি, সেই বিশ্বাস যে খাঁটি বিশ্বাস, সত্য বিশ্বাস, অকৃত্রিম বিশ্বাস, তার প্রমাণ কি? আজ পৃথিবীর মাটিতে দুঃখ কষ্ট যন্ত্রণা তাড়নার মুখেও আমরা তা মুখ বুজে সহ্য করি, দীর্ঘ সহিষ্ণুতার পরিচয় দিই। সোনাকে বলছে খাঁটি করবার জন্য বারবার শোধিত করা হয়, গলানো হয়, তার ফলস্বরূপ তার মধ্যে যে সমস্ত খাদ থাকে পৃথক করা হয়। 7 বার গলানোর কথা গীতরচক বলছে খাঁটি করবার জন্য। কিন্তু পিতর এখানে কি বলছেন? সোনা যদিও খাঁটি করা হয় তবুও তা ক্ষয় পায়। আমার হাতে এই আংটিটা আছে, আমার এটা বিয়ের আংটি না, এটা আমার কি বলে বিয়ের আগে যেটা এনগেজমেন্টের আংটি। আগে বেশ মোটা ছিল, এখন বেশ সরু হয়ে গেছে। যাদের হাতে আংটি আছে তারা জানেন ক্ষয় পায়। কিন্তু বিশ্বাস, সে প্রভু যীশু খ্রিস্টেতে আমাদের যে বিশ্বাস, তা যখন খাঁটি অকৃত্রিম প্রমাণিত হয় খ্রিস্টের দ্বিতীয় আগমন দিনে, সেই বিশ্বাসে কোনো ক্ষয় পায় না। কি পাবে? প্রশংসা গৌরব সম্মান সকলের সামনে পেতে চলেছে। আর প্রশ্ন, আজ আমরা কি যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের নিশ্চয়তায়, সেই প্রত্যাশায় দীর্ঘ সহিষ্ণু জীবনযাপন করছি? সত্য হলো, যাকবের সময় খ্রিস্ট বিশ্বাসীরা খ্রিস্টের দ্বিতীয় আগমনের সম্বন্ধে যতখানি সচেতন ছিল, বাস্তব হলো আজ কিন্তু এই একবিংশ শতাব্দীর খ্রিস্ট বিশ্বাসী আমরা তাদের তুলনায় অনেক কম সচেতন। কেন জানি? কারণ আমরা আমাদের পরিত্রাতার কাছে থাকতে তেমন আগ্রহী নই। আমরা যা আছি ভালো আছি, আমাদের যারা আছে তার পাশে সারি ভালো আছি। প্রভু এসে তার উপস্থিতি দিলে যে কত মধুর, কত আশীর্বাদের হবে, সেই চিন্তায়, সেই বিশ্বাসে আমরা আমাদের জীবন যাপন করতে ব্যর্থ হয়েছি। তবু প্রভুর বাক্য আজ আমাদেরকে পুনরায় স্মরণ করে দিচ্ছে, প্রভু যেদিন আসবেন, মুক্তিদাতা যখন আসবেন, তখন তার সেই আগমনের সঙ্গে বিশ্বাসী আমাদের জন্য কেবলই আশীর্বাদ, কোনো অভিশাপ নয়, কোনো বিচার নয়, কেবলই আশীর্বাদ অপেক্ষা করে আছে। তার মুক্তিপ্রাপ্ত সন্তান আমরা তার সঙ্গে মিলিত হব, তার সঙ্গে নিখুঁতভাবে সকলের সামনে গৌরবান্বিত হব। তাই আসুন খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রত্যেকে যিশুর দ্বিতীয় আগমনের প্রত্যাশায় আজ সমস্ত প্রতিকূল পরিবেশ পরিস্থিতি বা প্রতিকূল মানুষদের প্রতি দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করি। আসুন এবার দ্বিতীয় ধাপ, যেখানে আমরা যিশুর দ্বিতীয় আগমনের প্রত্যাশায় দীর্ঘ সহিষ্ণুতার পক্ষে যাকব একটি উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা কি আমরা পাই 7 পদের দ্বিতীয় অংশে, এবং সেই উদাহরণের প্রয়োগকে আমরা পাই 8 পদে। আরেকটা পড়ি, 5 অধ্যায় 7 পদের দ্বিতীয় অংশ। একটি উদাহরণ দিচ্ছেন। যাকব কি বলছেন? দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তার বিষয় দীর্ঘ সহিষ্ণু থাকে। ঠিক সেইভাবে সেই কৃষকের ন্যায় তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, নিজের নিজের হৃদয় সুস্থির করো, কারণ প্রভুর আগমন সন্নিকট। একজন কৃষকের কাছে তার জমিতে উৎপাদিত ফসল সব থেকে গুরুত্বপূর্ণ বা মূল্যবান। কেন? তার কারণ সেই ফসল বা সেই শস্য
যখন তার খামারে সংগ্রহিত হবে, তার দ্বারা একদিকে যখন সে পার্থিব সমৃদ্ধি লাভ করবে, তার লাভ হবে নিশ্চয়ই, অর্থনৈতিক লাভ, কিন্তু পাশাপাশি অন্যদের জীবনও এই শস্যের উপর নির্ভর করছে, কৃষকের দ্বারা সংগ্রহিত শস্য বা ফসলের উপর। কি বলতে চাইছি আমি যেটা বলতে চাইছি তা হলো, কৃষকরাই হলেন আমাদের পার্থিব অন্নদাতা। পার্থিব শব্দটাকে ব্যবহার করেছি, আসল অন্নদাতা যদিও ঈশ্বর, কিন্তু পার্থিব অন্নদাতা কারা? কৃষকরা, যারা জমিতে সেই ধান, চাল, কি বলে, ধান, গম, শস্য, সবজি ইত্যাদি তৈরি করছে, তারা আমাদের পার্থিব অন্নদাতা। আর আমরা প্রভুর গৌরব করি যে আমাদের দেশের কৃষকরা তাদের সুদীর্ঘ আন্দোলনের সুফল পেতে চলেছে। যাই হোক, আজ যাকব আমাদেরকে সেই কৃষকদের জীবন থেকে দীর্ঘ সহিষ্ণুতা কাকে বলে তা শেখার সুযোগ দিয়েছেন। কৃষক যেহেতু জানে তার জমিতে উৎপাদিত ফসলের উপর সে নিজে কেবল নয়, তার দেশের সমস্ত মানুষ নির্ভর করছে, তাই সে সেই ফসলের জন্য কি করে? দীর্ঘ সহিষ্ণুতার সঙ্গে ধৈর্য ধরে, দীর্ঘকাল ধৈর্য ধরে সমস্ত কিছু সহ্য করে অপেক্ষা করে। তার মনে নিশ্চয়ই ইচ্ছা হতে পারে, তাড়াতাড়ি যদি ফসল সংগ্রহ করতে পারতাম কত না ভালো ছিল, কিন্তু সে জানে ঈশ্বর একটা নিয়ম স্থির করে রেখেছেন। সেটা কি? বীজ বপন করার সময় আর শস্য সংগ্রহ করার সময়ের মধ্যে কি রয়েছে? ব্যবধান আছে, কয়েক মাসের ব্যবধান। যে কয়েক মাসের ব্যবধান তাকে অপেক্ষা করতেই হবে। আগে আগে তাড়াতাড়ি দাও বললে পাবে না। প্রাকৃতিক নিয়ম যে আছে তা কিছুই পরিবর্তিত করতে পারে না। প্রথমে বীজ থেকে চারা অঙ্কুরিত হয়, তারপরে সেই চারাতে পাতা ধরে, সেই গাছ আস্তে আস্তে বড় হয়, তাতে ফুল ধরে, তাতে ফল ধরে। প্রথম বর্ষার কথা বলা হয়েছে ইসরায়েলে। এই প্রথম বর্ষার ফলস্বরূপ সেই মাটি থেকে সেই চারা উৎপন্ন হতো এবং গাছ আস্তে আস্তে বড় হতো। আর শেষ বর্ষা যেটা বসন্তের দিকে আসতো, সেটা হচ্ছে কিসের সময়? যে ফল ধরেছে সেই ফলটাকে পরিপুষ্ট করতো সেই শেষ বর্ষা। কিন্তু এই প্রথম বর্ষা, শেষ বর্ষা সব অপেক্ষা করতে হচ্ছে, এই দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হচ্ছে। কেন? কারণ সে ধৈর্য ধরে অপেক্ষা করে এই উদ্দেশ্যে যে সেই ফসল সে সংগ্রহ করতে পারবে। কৃষককে তার ফসলের জন্য, সেই ফসল তার খামারে সংগ্রহ করবার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, দীর্ঘ সহিষ্ণুতার পরিচয় দিতে হয়। কিন্তু দীর্ঘ সহিষ্ণুতার পরিচয় দেওয়া মানেটা কি? হাত পা গুটিয়ে কৃষক চুপচাপ বসে থাকে? নিশ্চয়ই নয়। তাকে পরিশ্রম করতে হয়, তার ক্ষেতে জল দিতে হয়, সার দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, যত্ন নিতে হয়। পরিশ্রম সহকারে সে ধৈর্য ধরে অপেক্ষা করে। যাকবের পরামর্শ হলো, কৃষক যেমন তার ফসলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে পরিশ্রম সহকারে, ঠিক তেমনি বিশ্বাসী আমরা যেন আমাদের আধ্যাত্মিক ক্ষেতে যে ঈশ্বরের বাক্যরূপ বীজ রোপিত হয়েছে, তার ফসল ধরার জন্য, সেই শস্য চয়ন করার জন্য যেন আমরা অপেক্ষা করি। প্রভুর বাক্য কি বলে? গালাতীয় 6:8 যে আত্মার উদ্দেশ্যে বীজ বপন করে সে আত্মা থেকে অনন্ত জীবন রূপ শস্য পাবে। প্রভুর বাক্য রূপ বীজ আমাদের হৃদয়ে যে রোপিত হয়েছে, তা সেই আত্মার উদ্দেশ্যে বীজ রোপিত হওয়ার ন্যায় অনন্ত জীবন রূপ সেই শস্য আমরা কাটতে চলেছি। সেই কাল সম্পন্ন হওয়ার দিন, শস্য কাটার দিন কোন দিন? যেদিন খ্রিস্ট আসবেন। তাই সেই দিন যতদিন না আসছে, কৃষক যতদিন না তার শস্য চয়ন করছে, ততদিন যেমন অপেক্ষা করে, খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু একটা পার্থক্য একটু উপলব্ধি করতে হবে। ধরুন একজন অভিজ্ঞ কৃষক
সে কি করবে? বীজ বপন করবার পর সে ধীর স্থিরভাবে তার ফসলের জন্য, শস্য চয়নের জন্য কি করে? অপেক্ষা করে। কিন্তু আমাদের মধ্যে ছোট কে আছে? আমাদের যে গ্রেসি আছে, বা আমাদের মহিমা আছে, কিংবা কি যেন সৃষ্টি আছে। ওদেরকে যদি বলা হয়, জানিস তো এই বীজটা যদি লাগানো হয় এর থেকে সুন্দর একটা ফুলের গাছ হবে, তাই ও গাছ ও বীজ পুঁতলো। ও পোঁতার পরের দিনই কি বলবে? কই পাতা তো বেরোচ্ছে না, কই তো চারা বেরোলো না, কবে ফুল ধরবে? কি বললে তুমি, সত্যি তো? শিশু ছোট্ট বাগানে গতকাল যে বীজ পুঁতেছে তার থেকে সে আজ ফল না পাওয়ার জন্য অধৈর্য হয়ে পড়ে। সেই শিশু এমন চিন্তা করে কি, অন্তত আজ পাতাটা বেরোতে পারতো তো, কিন্তু তা বেরোলো না। খ্রিস্ট বিশ্বাসী আমরাও অনেক সময় আমাদের আধ্যাত্মিক ক্ষেতে এই শিশুদের ন্যায় আচরণ করি। যখন আমাদের আস্থাশীল হওয়া উচিত, ঈশ্বরে আস্থা রেখে তার দিনের জন্য অপেক্ষা করা উচিত, তার পরিবর্তে আমরা অজ্ঞান ও দুর্বল হয়ে পড়ি। যাতে আমরা অজ্ঞান ও দুর্বল না হই, যাকব আমাদেরকে কি বলছেন? হৃদয় সুস্থির করো। হৃদয় সুস্থির করা অর্থ কি? হৃদয়কে শক্ত করো, দৃঢ় করো। আর আমাদের হৃদয়কে শক্ত বা দৃঢ় করবার জন্য সব থেকে ভালো উপায় কি? ধৈর্য ধরা। এর অর্থ নিজে কাজ করার পরিবর্তে ঈশ্বরের কাজের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা। আমি আমার কাজ করেছি, এবার কার কাজ করার কথা? ঈশ্বরের কাজ। ঈশ্বরের কাজ ঈশ্বর করে চলেছেন, কিন্তু সেই কাজের সমাপ্তি কবে? তার নির্দিষ্ট সময়ে। তার জন্য আমাকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এই কারণেই গালাতীয় 5 অধ্যায় 22-23 পদে এই দীর্ঘ সহিষ্ণুতাকে কি বলা হয়েছে? পবিত্র আত্মার ফলের একটা দিক। ঈশ্বরের কাজের জন্য অপেক্ষা, পবিত্র আত্মার কাজের জন্য অপেক্ষা। আজ আমাদের মধ্যে যদি দীর্ঘ সহিষ্ণু নয়, অসহিষ্ণু আমরা থেকে থাকি, আমাদের প্রয়োজন প্রভুর কাছে প্রার্থনা করা, প্রভু তোমার আত্মার সেই ফল, দীর্ঘ সহিষ্ণুতা আমাকে দাও, আরো বেশি করে দাও, আমার তা বেশি করে প্রয়োজন। এখন সেই যে দীর্ঘ সহিষ্ণুতা বা সেই ধৈর্য ধরার কথা, প্রভুতে আমরা যখন তার প্রতিজ্ঞাতে আস্থা রাখি তখন ধৈর্য ধরতে পারি। আমাদের নিজেদের ক্ষমতা নয়, আমাদের নিজেদের চেষ্টা চরিত্র নয়, কিন্তু প্রভুর প্রতিজ্ঞার উপর যখন আমরা দাঁড়াই, তার উপরে আমাদের পাকে দৃঢ় করি, তখন আমরা এই আশীর্বাদ লাভ করি। তাই প্রভুর প্রতিজ্ঞার উপর আমাদেরকে দাঁড়াতে হবে, তাতে আমাদেরকে আস্থা রাখতে হবে। আর সেই প্রভুর প্রতিজ্ঞা কি বলে? 2 কোরিন্থীয় 1 অধ্যায় 20 পদে ঈশ্বরের প্রতিজ্ঞা সকল পরিবর্তিত হয় না। এই সমস্ত প্রতিজ্ঞায় কি হয়েছে? যিশু খ্রিস্টেতে ঈশ্বর পূর্ণ করেছেন। আমরা দেখি তো 2 কোরিন্থীয় 1 অধ্যায় 20 পদ, সেখানে বলা হচ্ছে, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাতেই মানে কাতে? যিশু খ্রিস্টেতেই হ্যাঁ হয়, সেই জন্য তার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আমাদেরকে, আমাদের জীবনকে, আমাদের বিশ্বাসকে ঈশ্বরের বাক্যের, ঈশ্বরের প্রতিজ্ঞার উপর দৃঢ় করে দাঁড় করাতে হবে। আমরা কি ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করছি? সেই প্রতিজ্ঞার উপর দাঁড়িয়ে আছি? তার বাক্য সম্বন্ধে তিনি কি বলেন? যিশু নিজে বলে গেছেন, আকাশ ও পৃথিবীর লোপ হবে, কিন্তু ঈশ্বরের বাক্যের লোপ কখনো হবে না। তাই আসুন আমরা সেই জীবন্ত বিশ্বাস এবং শিশুর ন্যায় প্রার্থনাশীল হৃদয়ে আমাদের প্রতি ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন, খ্রিস্ট আসতে চলেছেন, তার দ্বিতীয় আগমনের প্রতিজ্ঞা, তাতে দৃঢ় হয়ে স্থির থাকি, হৃদয়কে দৃঢ় করি, হৃদয়কে সুস্থির করি। কিন্তু বিশ্বাসী আমরা যখন এইভাবে ধৈর্য ধরে অপেক্ষা করি, সেটা কি বেকার করি, বৃথাই করি? না। 8 পদে শেষ অংশে কি বলছেন? এটা বৃথা নয়, কারণ খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট। সন্নিকট মানে কি? শীঘ্র,
ঘটতে চলেছে, খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। কৃষক যখন তার ফসল সম্বন্ধে সুনিশ্চিত হয় যে আমি ফসল পেতে চলেছি, তখন কি করে? সে প্রচুর আনন্দ করে। কিন্তু অনেক সময় কি দেখা যায় পৃথিবীর মাটিতে? সেই কৃষক কত পরিশ্রম করে কুপিয়েছে, জল দিয়েছে, চারা পুঁতেছে, আগাছা তুলেছে, তার সেবা শুশ্রূষা করেছে, দীর্ঘকাল অপেক্ষা করেও শেষ পর্যন্ত কিন্তু যথেষ্ট ফসল সে নাও পেতে পারে। কেন? কারণ এই পৃথিবীর মাটিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে, যা তাদেরকে সেই ফসল থেকে বঞ্চিত করে। কিন্তু আধ্যাত্মিক বিষয়ে ঈশ্বর তার সন্তান আমাদের প্রতি যে সমস্ত প্রতিজ্ঞা করেছেন, তার প্রত্যেকটি তিনি পূর্ণ করবেন, কারণ তিনি প্রতিজ্ঞা পূর্ণকারী ঈশ্বর। তার কোনো প্রতিজ্ঞা অপূর্ণ থাকবে না। যেসায় 40:5 কি বলে? সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাবে, সমস্ত মানুষ একসঙ্গে তা দেখবে, কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছে। সদাপ্রভু কখনো মিথ্যা কথা বলেন না, আমাদের মুখ জুগিয়ে কথা বলেন না, মন জুগিয়ে কথা বলেন না। তিনি যা বলেন তা সত্য এবং তা পূর্ণকারী। আর সেই শস্য ছেদন সম্বন্ধে কি বলা হচ্ছে? তা নিশ্চিত, যেমন সঙ্গে সঙ্গে কি সন্নিকট, খুব তাড়াতাড়ি, শীঘ্র ঘটতে চলেছে। ফিলিপিও 4:5 পৌল বলছেন প্রভু নিকটবর্তী। আবার প্রকাশিত বাক্য 22:12 প্রভু নিজে বলছেন আমি শীঘ্র আসছি। এখন প্রশ্ন হলো, 2000 বছর পেরিয়ে গেছে আর লোকেরা একইভাবে ভোজন পান করে চলেছে। যেমন কিনা নোহর জাহাজে প্রবেশ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত লোকেরা ভোজন পান করত, বিবাহিত হতো। কিন্তু 2000 বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও কি আকাশে কি মনুষ্যপুত্রের চিহ্ন আমাদের চোখে পড়ে? তাই লোকেরা কি বলে? 2 পিতর 3:4 তার আগমনের প্রতিজ্ঞা কোথায়? কারণ যখন থেকে পিতৃপুরুষরা মারা গিয়েছেন, সেই সময় থেকে এই সমস্তই সৃষ্টির শুরু থেকে যেমন তেমনই রয়েছে। কই কিছুই তো পাল্টায়নি, সবই তো একই রকম চলছে। তাহলে কি করে এখানে বলা হচ্ছে প্রভুর আগমন সন্নিকট, প্রভু তাড়াতাড়ি শীঘ্র আসতে চলেছেন? এটা কি কথা হলো? 2000 বছর পেরিয়ে গেল। প্রভু যখন বলছেন প্রভুর আগমন সন্নিকট, তখন আমাদেরকে প্রভুর এই কথাকে প্রভুর চোখ দিয়েই দেখতে হবে। প্রভুর চোখ এই বিষয়টিকে যেভাবে দেখে সেইভাবে দেখতে হবে। আর তাই পিতর এ বিষয়ে উত্তর দিচ্ছেন 2 পিতর 3:9 প্রভু নিজের প্রতিজ্ঞা সম্বন্ধে বিলম্ব করেন না, যেমন কেউ কেউ তিনি বিলম্ব করছেন বলে মনে করেন। তার মানেটা কি? ও প্রভু বলেছেন আসবেন, কিন্তু এখন ভুলে গেছেন, তাই তার দেরি হচ্ছে আসতে, তিনি দেরি করছেন। না, পিতর বলছে তা নয়। কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু, কতকগুলি লোক যেন বিনষ্ট না হয়। কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন তার বাসনা নয়, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, এই তার বাসনা। তিনি যে দেরি করছেন তা নয়, তিনি তার আপন পরিকল্পনা অনুসারে নির্দিষ্ট সময়ে আসবেন এবং তার আগে যাদের মন পরিবর্তন করার কথা, সেই মন পরিবর্তনের সময় তিনি জুগিয়ে চলেছেন। কেবল আমি একা স্বর্গে যাব তা নয়, তার সন্তান এখনো আছে যারা এখনো সুসমাচার পায়নি, তাদের শোনার প্রয়োজন আছে, তাদের তিনি তার খোঁয়ারে সংগ্রহ করতে চলেছেন। আর তার জন্য যখন তিনি বলছেন প্রভুর আগমন সন্নিকট, তখন কোন দৃষ্টিকোণ দিয়ে তা দেখতে হবে? ওই 2 পিতর 3:8 পিতর বলছেন প্রভুর কাছে সহস্র বৎসর একদিনের সমান। ঈশ্বর যখন শীঘ্র বা সন্নিকট বলেন, তখন তাকে আমাদের এই অধৈর্য গণিত দিয়ে মাপলে হবে না। এখানে সন্নিকট বা শীঘ্র হচ্ছে আপেক্ষিক পরিভাষা, রিলেটিভ। তার মানেটা কি? আমাদের মধ্যে যারা ছোট আছে তাদের কাছে তাদের বন্ধুর বাড়ির পথটা, তার বন্ধুর বাড়ি পর্যন্ত এই পথটা মনে হয় কি তাদের কাছে কত দূর, আর তার বাবা মা আমাদের কাছে এই তো মাত্র কয়েক পা হাঁটলেই তোর বন্ধুর বাড়ি।
এখন প্রভুর আগমন সন্নিকট যখন প্রভু বলছেন, তখন আমাদেরকে প্রভুর জীবনের প্রেক্ষিতে এই সন্নিকট শব্দের অর্থ উপলব্ধি করতে হবে। এখন প্রভুর জীবনটা কেমন? যার নাই শুরু, যার নাই শেষ, অনাদি অনন্ত। এখন যিনি অনাদি অনন্ত, যার নাই শুরু নাই শেষ, তার কাছে সন্নিকট মানে সহস্র বছর একদিন। আমাদের কাছে সেটা মনে হতে পারে এত বছর, 2000 বছর কেটে গেল এখনো এলেন না, কিন্তু তার কাছে কদিন কেটেছে? মাত্র 2 দিন কেটেছে। আর তাই বিশ্বাসী আমরা যখন প্রভুর দ্বিতীয় আগমনের অপেক্ষা করি, তখন যেন আমরা সব সময় পৌলের সেই সতর্ক বার্তা মনে রাখি। 2 থিসলনিকীয় 2 অধ্যায় 1 থেকে 3 পদ পৌল বলছেন, ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন ও তার কাছে আমাদের সংগৃহীত হওয়ার বিষয় তোমাদের এই বিনতি করছি, তোমরা কোনো আত্মা দ্বারা বা কোনো বাক্য দ্বারা অথবা আমরা লিখেছি মনে করে কোনো পত্র দ্বারা মনের স্থিরতা থেকে বিচলিত বা উদ্বিগ্ন হয়েও না। ভেবো না যে প্রভুর দিন উপস্থিত হলো, কেউ কোনো মতে যেন তোমাদের না ভোলায়। আজ আসতে চলেছে, কাল আসতে চলেছে, ওই পাহাড়ে আসবে, তোমাদের ধন সম্পত্তি সব চার্চে দাও, গিয়ে ওখানে গিয়ে অপেক্ষা করো। এই সমস্ত কথা যদি কেউ বলে, আমরা সেই সমস্ত কথায় কান দেব না। এগুলো মানুষের কথা, ঈশ্বরের কথা নয়। যিশু নিজে বলে গেছেন সেই দিনের কথা কেবল পিতা ঈশ্বর জানেন, আর কেউ নয়। আমাদের দায়িত্ব তিনি তার নির্দিষ্ট সময় আসছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া, দ্বিতীয়ত সেই নিশ্চয়তায় আজ দীর্ঘ সহিষ্ণু জীবন যাপন করা। যাকব যেমন তার পাঠকদেরকে বলেছেন ধৈর্য ধরতে, হৃদয় সুস্থির করতে, আসুন একইভাবে আমরাও সতর্কতার সঙ্গে ধৈর্য ধরি ও সুস্থির হই, কারণ প্রভুর দ্বিতীয় আগমন সন্নিকট। কিন্তু একটা বিষয় বলে আমি শেষ করতে চাই, আর সেটা কি? যাকবের পরামর্শ কি? আমরা যেন দীর্ঘ সহিষ্ণু হই। এখন যাকবের এই পরামর্শের আয়নায় যখন আমরা নিজেদেরকে দেখি, তখন আমাদের কোন চেহারাটা দেখতে পাই? ঠিক তার বিপরীত নয় কি? যেখানে ধৈর্য ধরতে বলা হয়েছে, স্থির হতে বলা হয়েছে, সেখানে আমরা অধৈর্য হই, অস্থির হই। আপনি বলবেন, অধৈর্য না হয়ে, অস্থির না হয়ে কোনো উপায় ছিল কি? জানেন, সেদিন আমার ইন্টারভিউ, আর যেদিন বাসে উঠেছি সেই দিনই বাসের চাকাটাই খারাপ হলো, আর যার ফলস্বরূপ আমার পৌঁছাতে আধ ঘন্টা দেরি হয়ে গেল। আমাকে বললো আপনার হয়ে গেছে, এখন আর কিছু হবে না, যান চলে যান। কেউ হয়তো বলবেন, এ কদিন আগেই আমার অভিজ্ঞতা, এখন কম্পিউটারে জুমের মাধ্যমে অনেক কিছু করছি, মিটিং ফিটিং করতে হয় আমাদেরকে, আর সেদিন আমাকে সেই মিটিংটা হোস্ট করার কথা ছিল, সেই জন্য আমি করতে গেলাম। তার আগের দিন পর্যন্ত কম্পিউটার এবং সেই সমস্ত কি হবে, যে সমস্ত ফাইল আমাকে আপলোড করতে হবে, সব ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। কিন্তু মিটিং এর শুরুতে আমার কম্পিউটার অচল, কাজ করছে না। কেন? এই দিনেই আমার কম্পিউটার খারাপ হওয়ার প্রয়োজন হলো? এই কেন 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 অনেক প্রশ্ন আমরা হয়তো করতে পারি, কিন্তু জানেন, যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, কেন ওই ঘটনা ঘটলো, কেন ওই দুর্ঘটনা ঘটলো, কেন ওই আকস্মিক ঘটনা ঘটলো ইত্যাদি প্রশ্ন করার পরিবর্তে আমাদেরকে যে প্রশ্নটা করতে হবে সেটা হলো, যখন এই সমস্ত ঘটনা ঘটে, তাদের কোনোটাই যে দুর্ঘটনা নয়, আকস্মিক নয়, ঈশ্বরের পরিকল্পিত নিয়মের মধ্যেই ঘটেছে, তা জেনে আমাকে উত্তর দিতে হবে, আমি কেন অধৈর্য হয়েছি, আমি কেন রেগে গেছি, কেন আমি অস্থির হয়েছি, কেন? তার কারণ আসলে আমরা অধৈর্য হয়ে, অস্থির হয়ে ঈশ্বরের বিরুদ্ধেই আমরা অধৈর্য হয়েছি, ঈশ্বরের বিরুদ্ধেই আমরা রেগে গেছি। কেন? কারণ তিনি তার সার্বভৌমত্বে, তিনি আমার জীবনের জন্য যে টাইম টেবিল তৈরি করেছেন, আমি তার তৈরি সেই টাইম টেবিল মানতে রাজি নই, স্বীকার করতে রাজি নই। আমি চাই আমার চিন্তা মতো, আমার টাইম টেবিল অনুসারে সমস্ত কিছু যেন সাধিত হয়। আর যখনই তা না হয়, ঈশ্বরের টাইম টেবিল মানতে আমরা রাজি না হয়ে অধৈর্য হই, অস্থির হই। আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদের জীবনের প্রতিটি ঘটনা, ইন্টারভিউতে
যেতে দেরি হওয়া বা কম্পিউটার অচল হওয়ার ন্যায় সমস্ত ঘটনা ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনার মধ্যেই ঘটে থাকে। এখন আমাদের জীবনের জন্য তার সার্বভৌম পরিকল্পনাকে অস্বীকার করে আমরা যখন অধৈর্য হই বা রেগে যাই, তখন তার অর্থ কি? ঈশ্বরের দৃষ্টিতে আমরা মহাপাপ করছি। কেন? তার দ্বারা আমরা ঈশ্বরকে আমাদের চিন্তার বাইরে রেখেছি। আমি চিন্তা করতে পারি, আমি পরিকল্পনা করতে পারি, কিন্তু আমার পরিকল্পনার উপরেও যে ঈশ্বরের পরিকল্পনা আছে, সেই ঈশ্বরকে আমি আমার চিন্তা থেকে বাইরে রেখেছি। যার অর্থ ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। আমি মুখে বলছি ঈশ্বর আছেন, আমি বলছি ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু কাজে ঈশ্বরের অস্তিত্বকে আমি অস্বীকার করছি, তার টাইম টেবিলকে অস্বীকার করছি। একে ঈশ্বরতাত্ত্বিক ভাষায় বলে প্র্যাকটিক্যাল এথিইজম বা ব্যবহারিক নাস্তিকতা। তবুও হয়তো আমরা প্রশ্ন করতে পারি, প্রভু তুমি কেন সেই দুর্ঘটনা আমার জীবনে ঘটতে দিয়েছিলে? সেদিন আমার ট্রেন কেন লেট করেছিল? আমি কেন চাকরি হারালাম? এত কম বয়সে কেন আমি আমার বাবাকে হারালাম? এই সমস্ত প্রশ্ন যদি আপনাকে জর্জরিত করে, তাহলে আপনাকে উপলব্ধি করতে হবে আমাদের জীবনের এমন অনেক বিষয় আছে যেগুলি কেবল ঈশ্বর জানেন। সে সকল তিনি আমাদেরকে জানাননি, কিছু করার নেই। দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 29 পদ, নিগূঢ় বিষয় সকল, গোপন বিষয় সকল, গুপ্ত বিষয় সকল, মিস্ট্রি বিষয় সকল আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার। কিন্তু প্রকাশিত বিষয় যা ঈশ্বর প্রকাশ করেছেন তার বাক্য বাইবেলে, তা আমাদের জন্য এবং যুগে যুগে আমাদের সন্তানদের জন্য। আমাদের জীবনের সেই সমস্ত কঠিন সময় আমরা যে কাজ করতে পারি সেটি হলো আমরা যেন আমাদের সেই প্রেমপূর্ণ সর্বশক্তিমান সার্বভৌম ঈশ্বরে আস্থা রাখি। কারণ আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার সংকল্প অনুসারে আহুত, তাদের পক্ষে সকলই মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করছে। হ্যাঁ, সেদিন আমার যেতে লেট হয়েছে, সেদিন ট্রেন লেট করেছে, আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি, তাহলেও তার সন্তান আমার জীবনে, তার আহুত সন্তান আমার জীবনে, তিনি যা করেন সবই কিসের জন্য? ভালোর জন্য। ঈশ্বর যেটা চান আমাদের কাছে তা হলো সেই সমস্ত কঠিন পরিবেশ বা পরিস্থিতি বা সেই সমস্ত কঠিন লোকদের সামনে আমরা যেন রেগে না যাই, অধৈর্য না হই, অস্থির না হই, দীর্ঘ সহিষ্ণুতার পরিচয় দিই। সেই সমস্ত পরিবেশ বা পরিস্থিতি বা সেই সমস্ত লোকদের মুখোমুখি হই, না পালাই। প্রশ্ন আসতে পারে, কিন্তু ঈশ্বর কেন সেই প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতিকে আমার জীবনে অনুমতি দিয়েছিলেন? সেই সময় যদিও আমরা সেই উত্তর পাই না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই কঠিন সময় পার হয়ে যাবার পর বা কয়েক বছর অতিক্রান্ত হবার পর আমাদের অভিজ্ঞতায় আমরা উপলব্ধি করি প্রভু কেন সেই প্রতিকূল ঘটনাকে আমার জীবনে ঘটতে দিয়েছিলেন। আমরা বলি কি, ও এখন উপলব্ধি করেছি তা আমার জীবনে কেন ঘটেছিল, এবং তার মধ্যেও ঈশ্বর কিভাবে আমার প্রতি তার অনুগ্রহ প্রকাশ করেছে। যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি আমরা সকলেই এ বিষয়ে সাক্ষ্য দিতে পারি, তাই নয় কি? একটা সময় ছিল আমার জীবনে সেটা কত আকর্ষণীয় বিষয় ছিল, সেটা না ঘটলে আমার আর কিছু হবে না। আমিও একদিন যুবক ছিলাম, তাই তো? আর যুবক থাকলে কি যৌবনের ইচ্ছায় অনেক কিছুই ইচ্ছা হয়, তাই তো? আমি খুব ভালোবেসেছি এক মেয়েকে, কিন্তু সে আমাকে খুব একটা ভালোবাসলো না, তার সাথে আমার বিয়েও হলো না, সে চলে গেল। খ্রিস্ট বিশ্বাসী আমি, প্রভুর দাস আমি কি প্রার্থনা করিনি? কত করেছি, হ্যাঁ, উপবাস প্রার্থনা করিনি, তাও করেছি, প্রভু উত্তর দেননি। কিন্তু এখন জানি কেন প্রভু উত্তর দেননি। কারণ কি, আমার থেকেও তার থেকেও প্রভুর উত্তম ইচ্ছা আমার জীবনের জন্য ছিল, যা তিনি উপযুক্ত সময়ে পূর্ণ করেছে।
সে না হুতাশ করা নয়। দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেও আমরা সেই আশায় কি তিনি আমার জন্য যা করেন সব ভালোর জন্য করেন, সেই বিশ্বাসে, সেই প্রতিজ্ঞাকে আঁকড়ে ধরে আজ এই দুঃখ কষ্ট, আজ এই চোখের জল তিনি যে মুছিয়ে দিতে চলেছেন, সেই প্রতিজ্ঞাকে আঁকড়ে ধরে আসুন আমরা দীর্ঘ সহিষ্ণু হই। পবিত্র আত্মার সেই আশীর্বাদ, আত্মার সেই ফল আমাদের জীবনে ভোগ করি। পৌল বলছেন রোমিও 5:3-4 পদে, আমরা জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে, এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। আসুন আমরা সকলে পবিত্র আত্মার সেই ফল তথা দীর্ঘ সহিষ্ণুতার অধিকারী হই। প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে আরো দীর্ঘ সহিষ্ণু করো। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, আজ তোমার বাক্য থেকে, সেই যাকব 5:7 এবং 8 পদ থেকে তুমি আমাদেরকে দেখালে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশায় কিভাবে আজ আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা তাড়না বা নির্যাতনের উপর দীর্ঘ সহিষ্ণুতার পরিচয় দিতে পারি। প্রভু আমাদের জীবনে কোনো ঘটনাই কাকতালীয় নয়, দুর্ঘটনা নয়, আকস্মিক নয়। তোমার পরিকল্পনার বাইরে কিছুই আমাদের জীবনে ঘটে না, এবং তুমি অনুমতি না দিলে তা ঘটতে পারে না। আর তোমার বাক্য আরো বলে, তুমি আমাদেরকে এমন পরীক্ষায় পরীক্ষা করো না যা কিনা আমরা আমাদের সহ্যের অতিরিক্ত। না প্রভু, শুধু কি তাই, সেই পরীক্ষার সময় তুমি আমাদের পাশে থেকে আমাদেরকে শক্তি যোগাও, যাতে আমরা বিশ্বাসে খাঁটি হই, তোমার হাত ধরে সেই পরীক্ষার উপর জয় লাভ করি। তাই প্রয়োজন পরীক্ষার সময় পালিয়ে যাওয়া নয়, শর্টকাট পথ খোঁজা নয়, তার পরিবর্তে আমরা যেন দীর্ঘ সহিষ্ণু হই, আমরা যেন ধৈর্য ধরে তা সহ্য করি। পবিত্র আত্মার ফলের সেই দিককে প্রভু, সেই দীর্ঘ সহিষ্ণুতাকে তুমি আমাদের মধ্যে উৎপন্ন করো, আরো বেশি করে দাও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করি। আমাদের গান বইয়ের ইংরাজি 55 সংখ্যার গান, পেজ নাম্বার 118। প্রভুর তুড়ি বাজিবে যেদিন, রবে না সময় আর। প্রভুর তুড়ি বাজিবে যেদিন, রবে না সময় আর। তেজময় চির প্রভাতের আহ্বানে মুক্তিপ্রাপ্ত ভক্তগণ যবে মিলিবে অপর পার। নাম ডাকিলে আমি রব সেখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে ওই এখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে আমি রব সেখানে। সেই শুভ প্রভাতে সব খ্রিস্টে মৃতগণ উঠিবে, সহভাগী হই তার পুনরুত্থানে। তার মনোনীতেরা যখন স্বর্গালয়ে পৌঁছিবে, নাম ডাকিলে আমি রব সেখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে ওই এখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে আমি রব সেখানে। আজীবন প্রভুর সেবায় রত রব সারাদিন, ঘোষিব তার অদ্ভুত প্রেম গুণগানে। ভবলীলা সাঙ্গ হলে যাবে হব প্রাণবিহীন, নাম ডাকিলে আমি রব সেখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে ওই এখানে, নাম ডাকিলে ওই ওখানে, নাম ডাকিলে আমি রব সেখানে।
আসুন প্রার্থনা করি। প্রভু তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু আরেকটি বার তুমি আমাদেরকে দিয়েছো এই সুযোগ তোমার গৃহে উপস্থিত হওয়ার, সত্য ও আত্মায় তোমার ভজনা করবার। একই সঙ্গে প্রভু অনলাইনেও প্রভু তোমার আরাধনায় যোগ দেওয়ার সুযোগ দিয়েছিলে আমাদের। দয়া করো প্রভু, অনলাইন হয়ে অফলাইন হয়ে সত্য ও আত্মায় যতজন আমরা এই সুযোগ পেয়েছি সত্য ও আত্মায় তোমার ভজনা করবার, যে তুমি আমাদের কত আশীর্বাদ করেছো তা স্মরণে রেখে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতার উপহার যেন আনতে ভুলে না যাই। এনেছি আমাদের দশমাংশের দান বা আমাদের রবিবারের দান বা ধন্যবাদের দান। প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি ব্যবহার করো, তুমি উচ্চীকৃত ও গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।